গুড গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমি গীতার প্রথম অধ্যায়ের যেটুকু পড়েছিলাম তার পরের থেকে পড়ব। যদা হি ধর্মস্য তদা হি একে বচ অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মীনং চিদন্যম পরিত্রাণ সাধুনাং বিনাশ চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় চ সম্ভবামি যুগে যুগে। আপনারা ভালো করে শুনবেন, প্রত্যেকটা শ্লোক আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। অস্মাকং তু বিশিষ্টা যে তন্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যশ্চ সংঘার্থ তানো প্রবিনীতে। এর অর্থ কী হলো? সংস্কৃতের অর্থটা আমি আপনাদের এক্সপ্লেন করছি। হে বিপ্রবর, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হন। আপনার অবগতির জন্য তাহাদেরই নাম বলিতেছি। এটা সঞ্জয় কুরুক্ষেত্র যুদ্ধের আগে যেই সৈন্যরা উপস্থিত ছিল, ধৃতরাষ্ট্রকে উনি এটা বর্ণনা করছেন। ভবানো ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্তি জয়দ্রথ। এর অর্থ হলো, আমাদের পক্ষে আপনি মিন মতলব দ্যাট ইজ দ্রোণাচার্য, ভীষ্ম ও কর্ণ, সমরজিৎ, কৃপ, অশ্বত্থামা, আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রথ আছেন। তিনি যুদ্ধক্ষেত্রে কে কারা কারা উপস্থিত আছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন। তাদের মধ্যে দ্রোণাচার্য আছেন, ভীষ্ম আছেন, কর্ণ আছেন, সমরজিৎ কৃপ আছেন, অশ্বত্থামা আছেন, আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রথ উপস্থিত। এরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। অন্যে চ বহব শূরা মমর্থে ত্যক্তজীবিতা নানাশস্ত্রপ্রহরাণা সর্বে যুদ্ধ বিশারদা। এই শ্লোকের অর্থ বলছি আমি। আমার জন্য প্রাণদান করিতে কৃত সংকল্প অন্যান্য অনেক বীর আছেন। ইহারা সকলেই নানা অস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধ নিপুণ। এটা ধৃতরাষ্ট্র বলছেন যে ওনার জন্য সবাই প্রাণ ত্যাগ করতে প্রস্তুত, এতটাই ভালোবাসেন যে যুদ্ধক্ষেত্রে ধৃতরাষ্ট্রের জন্য প্রাণ ত্যাগ করতেও তারা প্রস্তুত আছেন। এটাই বর্ণনা করা হয়েছে। অপর্যাপ্তং তদস্মাত্ং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং হৃদমাশেষাং বলং ভীমাভিরক্ষিতম। এর অর্থ হলো, আমার হে আচার্য পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত, যুদ্ধ জয়ে সমর্থ, কিন্তু ভীষ্ম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত, যুদ্ধ জয়ে অসমর্থ। বলছে যে পাণ্ডবরা তো তাদের সৈন্যবল অনেক কম, সুতরাং বিশ্বের যা অভিজ্ঞতা থেকে বলছে যে আমাদের সৈন্যবল অনেক বেশি, সুতরাং আমাদের যুদ্ধ জয়ের সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এখানে ওভার কনফিডেন্স দেখাচ্ছে। এর অর্থ হলো
শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে এখানে যে আপনার সৈন্যবল বড় থাক কিন্তু বেশি থাক, যে কোনো কাজেই, আপনার সংসার ধর্মে হোক, কর্পোরেট লাইফে হোক, আপনার যেই কাজ আপনাকে করতে হবে তার আগের থেকেই তার সম্বন্ধে ওভার কনফিডেন্স হওয়া ঠিক না। আপনার যতটুকু সামর্থ্য তার থেকে একটু কম বলা অনেক ভালো, বেশি বলা উচিত না। যতটুকু দরকার ঠিক ততটুকু বলা উচিত। এটা বলা উচিত যে আমি চেষ্টা করব, বাকি ফল হচ্ছে ভগবানের উপর। সুতরাং এটাই জিস্ট এই আপনার ভগবদ্গীতার এই পোর্শনে, যে সবসময় আমার নিজের ক্ষমতা জাহির করা উচিত না। নিজেকে বলা উচিত যে আমি চেষ্টা করব, জয় পরাজয় উপরওয়ালার উপর, ভগবানের উপর। পরের শ্লোকে আসি। অয়নেষু চ সর্বেষু যথাভাগো অম্বস্থিতা বিশ্বমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এবহি। এর মানে হচ্ছে, এক্ষণে আপনারা সকলেই সৈন্যব্যূহ সমূহে প্রবেশদ্বারে স্বস্থানে উপস্থিত হইয়া পিতামহ ভীষ্মকেই সর্বপ্রকারে রক্ষা করুন। তা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে সকলেরই উচিত যে সকল সৈন্যরা প্রবেশদ্বারের স্বস্ব স্থানে যার যার জায়গায় উপবিষ্ট হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে। কুরুকুলের প্রভাব তস্য সৃজনং হর্ষ কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদাং বিনোদৈষ শঙ্খ দৈত্য প্রতাপবান। কুরুকুলের প্রভাবশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ সিংহাসনপূর্বক শঙ্খধ্বনি করিতে লাগিলেন এবং তৎসঙ্গে দুর্যোধনের হৃদয় হর্ষপূর্ণ হইয়া উঠিল। ভীষ্ম এখানে দেখাচ্ছে যে ভীষ্ম এখানে লিড করছেন, যে যুদ্ধ শুরু হওয়ার আগে কুরুক্ষেত্রে উনি হর্ষধ্বনি করে শঙ্খধ্বনি করতে লাগলেন এবং তাতে দুর্যোধনের হৃদয় উৎফুল্ল হয়ে উঠল। এটা যুদ্ধের পারিপার্শ্বিক অবস্থা বর্ণনা করা হয়েছে, যে ওখানকার অবস্থাটা কীভাবে সবাই তাদের রিয়াকশান কী, প্রতিক্রিয়া কী, এটাই বলার চেষ্টা করা হয়েছে। তত সংখ্যাশ্চ ভেদশ্চ পণবানগমুখা সহসৈবাভস্যন্তে সশব দস্তু মূলোদ্ভবেত। তো অনন্ত অসংখ্য শঙ্খ, ভেরী, ঢাক, মৃদঙ্গ ও রণশিখা বাজিয়া উঠিল। সেই রণবাদ্য ভয়াবহ হইল। যুদ্ধের সময় যারা অনেক বাদ্যযন্ত্র এনেছিল, ঢাক মৃদঙ্গ যা যা এনে যারা আনন্দ করছিল, উল্লাস করছিল, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। কৌরবরা যা হর্ষধ্বনি করছিলে, শঙ্খ, ভেরী, বিভিন্ন বাদ্যযন্ত্র, শঙ্খ, ভেরী, ঢাক, মৃদঙ্গ, রণশিখা, এগুলো সব এনে তারা হর্ষধ্বনি করছিল যুদ্ধ প্রারম্ভে, যুদ্ধ শুরু হওয়ার আগে। তত শৈতী হর্ষযুক্ত মহতী সন্দন্যে স্থিতৈ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৈ শঙ্খ পদস্যুত। এর অর্থ হলো, তারপর বহু শ্বেতাশ্বযুক্ত এক মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুনও দিব্য শঙ্খদ্বয় বাজাইলেন।
ওদের কৌরবদের ওরা শঙ্খধ্বনি মানে দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা হর্ষধ্বনি করে তারা প্রস্তুত কৌরবরা। এখানে অপর দিকে অর্জুন আর শ্রীকৃষ্ণ তাদের শঙ্খধ্বনি বাদ্যযন্ত্র বাজিয়ে তারা যে প্রস্তুত সেটাও জানান দিল। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পর্ণং দত্ত মহাশঙ্খ বিশ্বকর্মা পিকোদর। এটা মানে হচ্ছে ঋষিকেশ পাঞ্চজন্য, ঋষিকেশ যিনি দিগ্বিজয় করিয়া কুবেরাদি জয় করিয়াছিলেন, তাদেরকে ঋষিকেশ বলে। ঋশ্চিক ইন্দ্রিয়, ঋশ্চিকের অর্থ হলো, ঋষিকেশের পুরোটা বলছি, ঋশ্চিক প্লাস ঈশকর্তা, ইন্দ্রিয়গণের পরিচালক পরমাত্মা। শ্রীকৃষ্ণ কর্তৃক নিহত দল দৈত্য পঞ্চজনের অস্থিতে এই শঙ্খ নির্মিত। ঋষিকেশ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ও ঘোর কর্মা ভীমপণ্ড নামক মহাশঙ্খ বাজাইলেন। এরা যাদের নাম বললাম তারাও যুদ্ধের প্রারম্ভে শঙ্খধ্বনি করে সবাই তাদের উপস্থিতি পরিচয় দিল। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোর ঘোষমণি পুষ্পকই। এর অর্থ হল, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। তাদের কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠিরের নামে নকুল ও সহদেব যথাক্রমে সুবোধ মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। এই সুবোধ আর মণিপুষ্পক হচ্ছে দুটো শঙ্খের নাম, এরা যুদ্ধের আগে বাজালেন। কাশ্যশ্চ পরমেশ্বর শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যম্ন বিরাটশ্চ সাত্ত্বকী কিশ্চন পরাজিত। এর অর্থ হল, হে পৃথ্বীপতি ধৃতরাষ্ট্র, ধনুর্ধর কাশীরাজ, মহারথ শিখণ্ডী ও ধৃষ্টদ্যম্ন, রাজা বিরাট, অপরাজিত সাত্ত্বকী, রাজা দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু শঙ্খ পৃথক পৃথকভাবে বাজাইলেন। এখানে আপনারা সহজ সরল ভাষায় আমি বর্ণনা করলাম যে এরা হে পৃথ্বীপতি ধৃতরাষ্ট্রকে পৃথ্বীপতি দিয়ে সম্মান করা হচ্ছে বলে। মহাধুনো কাশীরাজও, মহারাজ শিখণ্ডী ও ধৃষ্টদ্যম্নকে মহাদম্য কাশীরাজ বলা হয়েছে। অপরাজিত সাত্ত্বকীকে বলছে অপরাজিত। রাজা দ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র উপস্থিত। মহাবীর অভিমন্যু শঙ্খ পৃথক পৃথক, সবাই পৃথক পৃথকভাবে বাজালেন। প্রবৃত্তে সপ্তশাস্ত্র সম্পতে ধনুরুম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্য মিদমাহ মহীপতে। এর অর্থ হল, আগেরটা পড়ছি। নভশ্চ পৃথিবশ্চৈব তুমুলোহ ভানুদায়ক তথ বারশ্চিন ধৃষ্ট ধৃতরাষ্ট্রং কপিধ্বজ। এর অর্থ হল, সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করিয়া আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিল। ওরা যখন শঙ্খধ্বনি করলেন, সেই সময় শঙ্খধ্বনির আওয়াজ এত তীব্র ছিল যে মনে হলো যে ধৃতরাষ্ট্র
ধৃতরাষ্ট্রের হৃদয় বিদীর্ণ করে চলে গেল। প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুম্মস্য পাণ্ডব ঋষিকেশ তথা বাক্যমিদমাহ সমীপতে। এর অর্থ হলো, হে মহীপতি, তখন বানর চিহ্নযুক্ত পতাকা নিয়ে তারা উপস্থিত। হে জাতি রথারূঢ় অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে যুদ্ধার্থে অবস্থিত দেখিয়া শস্ত্র নিক্ষেপে উদ্যত হইয়া ধনু উত্তোলনপূর্বক শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। শ্রী অর্জুন তাদের সম্পর্ক রিলেটিভ, তাদের আত্মীয় স্বজনকে দেখে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেল, আর তার হাতের গান্ডীব শ্রীকৃষ্ণকে দেখে উনি নিচে নামালেন। এটা হচ্ছে এই জন্যই বলে, এই প্রথম অধ্যায়কে অর্জুনের বিষাদ যোগ এই জন্যই বলা হলো, যে অর্জুন তাদের যারার সাথে যুদ্ধ করবে সেই কৌরবদের তাদের যত আত্মীয় স্বজনকে দেখে তারা মর্মাহত, যে আত্মীয় স্বজনকে আমি কিভাবে হত্যা করব। আজকের এপিসোডে আমার এইটাই বলার, দুটো পয়েন্ট জিস্ট হচ্ছে, নিজের ক্ষমতা যতই থাক না কেন কখনো জাহির করা উচিত না, আর কখনো ওভার কনফিডেন্স থাকা উচিত না, আপনার শক্তি যতই না থাকুক। আর হচ্ছে, এই জগতে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এগুলো হচ্ছে ক্ষণিকের, এবং অর্জুনের বিষাদ হয়েছিল এই জন্যই যাতে তাদের আত্মীয় স্বজনকে দেখে। কিন্তু মহাভারত শুরু হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ দিয়েই, এটাই হচ্ছে মেইন কারণ, তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিছুমাত্র দ্বিধান্বিত না হয়ে এদের যারা এই ঘটনা ঘটিয়েছে, স্পেশালি আপনার দুর্যোধন অ্যান্ড তাদের সব আত্মীয় স্বজন, ভাই, তারাও দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যেহেতু তারা কোনো প্রতিবাদ করেনি, সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে তোমার স্ত্রীর যে বস্ত্রহরণ করেছে তাদের আর কোনো ক্ষমা করা উচিত না, তোমার মনে বিন্দুমাত্র দ্বিধা থাকা উচিত না, তুমি তাদের হত্যা করো। নমস্কার, পরের এপিসোডে আবার আসবো। আপনারা দেখবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।